1936 সালে লন্ডনে একটি ডিনার পার্টিতে তিনি তাঁর অভ্যাসবশত সকলকে চমকে দেওয়ার জন্য ডুবুরিদের একটি হেলমেট মাথায় দিয়ে এসে উপস্থিত হলেন। হেলমেটের নাকের কাছ থেকে একটা ব্রিদিং পাইপ ঝুলছে। দেখে তো সবাই হতবাক। পার্টির হোস্ট তাকে হেলমেটটা মাথা থেকে খুলতে বললে তিনি বলেন তিনি তাঁর অবচেতনের গভীর সমুদ্রে ডুব দিয়েছেন এবং ব্রিদিং পাইপ দিয়ে তাঁর কল্পনার অক্সিজেন গ্রহণ করছেন। সারা সন্ধ্যা জুড়ে তিনি তাঁর ডাইভিং হেলমেটে আবদ্ধ ছিলেন। সেই সাথে তার ভিউপোর্টের মাধ্যমেই তিনি অন্যান্য অতিথিদের সাথে কথা বলছিলেন এবং ওয়াইনে চুমুক দিয়ে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী গালা তাঁর পাশে বসে ডাইনারদের সুবিধার জন্য তাঁর ম্লান মন্তব্য অনুবাদ করে যাচ্ছিলেন। রাত বাড়ার সাথে সাথে অন্যান্য গেস্টরা পাগলাটে দালির উদ্ভট হেডগিয়ারে অভ্যস্ত হয়ে উঠল। এমনকি কেউ কেউ তাঁর পরাবাস্তব লেন্সের মাধ্যমে পৃথিবীটাকে দেখতে শুরু করেছিল বলে দাবি করেছিল। তাঁর অদ্ভুতুড়ে ক্রিয়াকলাপের জন্য সেদিনের সেই ডিনার পার্টি নিমন্ত্রিত অতিথিরা চুটিয়ে উপভোগ করেছিল। এমনই একটি সাধারণ নৈশভোজকে অনায়াসে অন্য কোনো জগতের আবহে চমৎকার এক সান্ধ্যকালীন অনুষ্ঠানে রূপান্তরিত করে দিতে পারা সালভাদর দালি ছিলেন বিংশ শতাব্দীর একজন পরাবাস্তব চিত্রশিল্পী, প্রখ্যাত লেখক, ভাস্কর্য শিল্পী এবং অবচেতন মনের চিত্র অঙ্কনকারী বিরল প্রতিভাবান একজন চিত্রকর। 1904 সালের 11ই মে স্পেনের ক্যাটালোনিয়ার ফিগুয়েরস অঞ্চলে জন্মগ্রহণ করেন দালি। সমগ্র ইউরোপ জুড়ে তাঁর শিল্পের সমাদর ঘটতে শুরু করে। এরপর তিনি মাদ্রিদের আভান্ত গার্দে গ্রুপে যুক্ত হয়েছিলেন, যেখানে পেপিন বেলো, লুই বুনুয়েল এবং প্রখ্যাত স্প্যানিশ কবি ফেডরিকো গার্সিয়া লোরকার মতো বিখ্যাত ব্যক্তিবর্গের সান্নিধ্যে আসেন। এদের মধ্যে কবি গার্সিয়া লোরকার সাথে তাঁর নিবিড় এক দীর্ঘ বন্ধুত্ব গড়ে ওঠে, যা শেষ হয়েছিল 1936 সালে স্পেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার সময় ন্যাশনালিস্ট ফোর্সের দ্বারা লোরকার হত্যার সাথে সাথে।